হ্যালো বাডিজ, আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা আমি বানিয়েছি এই সেম বিষয় আগে একটা ভিডিও আমার বানানো আছে, সেটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। চলে আসি মূল কথায়, বেশি সময় নষ্ট না করে। আজ আমি আমার বন্ধু এসেছি গোপালনগরে। তোমরা কিভাবে আসবে এখানে? কালীঘাট থেকে টুয়ার্ডস আলিপুরের দিকে এগিয়ে গেলে ফার্স্ট সিগন্যাল পার করে বাঁ হাতে ফার্নিচারের দোকানগুলো যে দেখছো, এটাই হলো গোপালনগর। হ্যাঁ বন্ধুরা, আজ আমি কিনতে এসেছি আমার বাড়ির জন্য আয়রন রডের বেড। তো সেটা কেনার জন্যই আমি রাস্তাটা পার করে এই সামনের দোকানগুলোর দিকে এগিয়ে গেলাম। আমার বন্ধু আমার আগে এই দোকানে চলে গেছিলো, তো আমিও তার পিছু পিছু গেলাম। ঢুকে দেখি এখানে আয়রন রড স্টিলের বেড আছে। তো এখানে ঢোকার পর আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমার যেই সাইজের খাটটা দরকার এবং ডিজাইনের খাটটা দরকার সেখানে এখানে অ্যাভেলেবেল আমি পাই। আর ইনিও আমাকে সেরকমভাবে কিছু দেখাচ্ছিলেন, তাই মুখটা অফ করে আমি বেরিয়ে চলে এলাম এবং চলে গেলাম এই দোকানেরই পাশের দোকান। এই দেখো দোকানটা, এই দোকানে চলে গেলাম। তো দোকানের ভেতরে ঢুকেই আমি ওনাকে বললাম যে আমার আয়রন রডের বেড চাই, তো আমার এরকম সাইজ লাগবে। তো সেই মতে আমাকে বেডের ডিজাইনগুলো আমাকে দেখাচ্ছিল, আমার পছন্দ হয়। তাই আমি চলে গেলাম থার্ড দোকানে। এই দোকানে আমার না ডিজাইন পছন্দ হয়েছে না সাইজের কিছু আছে, তাই এই দোকানেও আমি বেরিয়ে এসে চলে গেলাম আমি জিএস ট্রেডার্সে। এই দোকানে আমার বাইরের থেকেই মনে হচ্ছিল যে এখানে আমার পছন্দের মতো আমি জিনিসপত্র পেয়ে যাবো। তো এই দোকানে তোমরাও দেখতে পাচ্ছ এখানে অনেক আইটেমস আছে এবং অনেক বড়। এই ফার্স্ট ফ্লোরে এখানে ওয়ার্ড্রপস রাখা, স্টিলের আলমারি রাখা আছে। আমার কেনার ছিল আয়রন রড। আমি সেই মতো আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমাকে বললো এখানে নেই, তোমাকে তার জন্য দোতলায় যেতে হবে। তো আমি ওনারকে ফলো করে দোতলার দিকে এগিয়ে গেলাম এবং তার মাঝখানে আমি আঙ্কেলের কাছে সাজেশনটা নিয়ে নিলাম যে আমি স্টিল নেবো না আয়রন রড নেবো। তো সেই মতো আঙ্কেল আমাকে আয়রন রডের সাজেস্টটা করলো, কারণ কি আয়রন রডে আমি রিকভারিটা নাকি পরবর্তীকালে ভালো পাবো স্টিলের থেকে। তো আমি তোমাকে জাস্ট একটু দেখাচ্ছি যে দোকানটা দেখো, এখানে কিন্তু এরা ম্যানুফ্যাকচারিংও করে। ঠিক আছে, তুমি এখানে স্টিলেরও পেয়ে যাবে, আয়রন রডও পেয়ে যাবে, যেটা তোমাদের ভালো মনে হয় সেটা তুমি এখানে এসে নিতে পারো। এবং আমি এখানে স্টিলের কিছু নেব না, তাই আমি স্টিলগুলোকে অ্যাভয়েড করে যেখানে আঙ্কেল দাঁড়িয়ে আছে আয়রন রডের কাছে সেখানে আমি চলে যাব। দেখো এখানে আমাকে আঙ্কেল অনেকগুলো আয়রন রডের খাটগুলো আমাকে দেখাচ্ছিল। তো সেখান থেকে আমার এখানে একটা আয়রন রডের খাট পছন্দ হয়েছে। কোনটা হয়েছে সেটা তোমাকে আমি এক্ষুনি দেখাচ্ছি। এটা আমি বুক করে নিয়েছি। এবার আমি শুনে নেব আমাদের দোকানের ওনারের কিছু কথা। আমাদের কাছে এখন সবথেকে নতুন নতুন মডেল আছে বর্ষার আলমারি। বেঙ্গলে আমার কাছেই আছে, আর কারোর কাছে এটা হরিয়ানা থেকে আসে। কোনো ডিলার আমি সব যে দোকানে আপনি দেখবেন যদি বর্ষার আগে ধরে রাখবেন আমাদের কাছ থেকেই গেছে। আর সেকেন্ড হলো আমাদের নিজের স্টিলের প্রোডাক্ট, আমরা নিজে তৈরি করি। ওকে, তারপরে আমার ফ্যাক্টরি আছে। আর আয়রন রডগুলো আর বাদ বাকি এইসব মাল লোকাল রেডিমেড মাল, আমরা এগুলো বানাই না, কিন্তু আমাদের স্টিল সব রকম যত ফার্নিচার সবই পাই। মানে আপনারা প্রথম থেকে এখানেই আপনারা ব্যবসা করছেন, এই স্টিলের এই ফার্নিচার টার্নিচার সমস্ত কিছু। আর এছাড়াও হচ্ছে এখানে এরিয়াটার নাম একটু বলে দিই। এটা হলো গোপালনগর, এটাকে বলে জজপুর। দোকানের নামটা দোকানের নাম হলো জিএস ট্রেডার্স। আপনি এটাও পেয়ে যাবেন, দুটাও পেয়ে যাবেন। আমার ভিডিও দেখে যদি বন্ধুরা কেউ আসে আপনার দোকানে কেনাকাটি করতে, তো ডিসকাউন্ট করে দেবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। বন্ধুরা, আমি তো আয়রন রডটা বুক করে নিয়েছি এবং তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। তোমরা যদি আমার ভিডিওটা এদেরকে জিএস টেলারকে এসে দেখাও, তাহলে তোমরা এখানে ভালো অ্যামাউন্টে ডিসকাউন্ট পেয়ে যাবে। আজ আমি এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হবে আমার পরের ভিডিওতে। চলো টাটা।